পাক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা শহীদা। একটু মনোযোগী আপনারা, কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা ওয়ামান মাতা, আলা মানে মনোযোগী হয়ে শুনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা শহীদা। কোন মানুষ, কোন ঈমানদার যদি রাসূল পাকের আহলে বাইতের মহব্বত, খালেস মহব্বত, ভালোবাসা, কোনো বানাউটি নেই, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের বাবা পাওয়ার জন্য নয়, কোনো উদ্দেশ্য প্রণোদিত না হয়ে শুধু আল্লাহর হাবিবের আহলে বাইত, রাসূল আমাদের কাছে জানের চাইতে বেশি প্রিয়, রাসূল পাকের আহলে বাইত আমাদের কাছে প্রিয়। সেই ধারাবাহিকতায় যারা আহলে বাইতকে মহব্বত করবে, অন্তরের মধ্যে তাদের ভালোবাসা রেখে যদি কোনোদিন ইন্তেকাল করে, আমার নবী ইরশাদ করেছেন, সেই মানুষ ইন্তেকালের সময় আল্লাহ তাকে শাহাদাতের মকাম দান করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে দুশমনের হাতে আঘাত প্রাপ্ত না হয়ে, রক্তাক্ত না হয়েও আপনি আরামের বিছানায় নিয়মিত ধারাবাহিক ইন্তেকাল করলেও আল্লাহ পাক আপনাকে মকামে শাহাদাত দান করবেন, যদি আপনার অন্তরে নবীর আহলে বাইতের মহব্বত থাকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যেহেতু এখানে উলামায়ে কেরাম আছেন, প্রশ্ন হলো, রাসূল পাকের আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করলে, ইন্তেকাল করলে সে শহীদ হিসেবে মারা যাবে, এত বড় ফজিলত কেন দেওয়া হলো? এটা একটা নিশ্চয় কোনো রহস্য আছে, যে রহস্যের প্রেক্ষিতে ওনাকে শাহাদাতের মকাম দান করা হচ্ছে, অথবা শাহাদাতের সওয়াব দান করা হবে। এই ফজিলত কেন, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। সেটা হলো, আমরা দেখতেছি পৃথিবীতে এমন কিছু মানুষ বর্তমানের মাঠে ময়দানে দেখা যাচ্ছে, যারা রাসূল পাকের আহলে বাইতের বিরুদ্ধে কথা বলছে। দেখেন, এখানে কিন্তু অনেক কথা আছে, আমি সেদিকে যাব না, অনেক লম্বা হয়ে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, রাসূল পাকের আহলে বাইত এবং নবীর সাহাবাগণ সবাই আমাদের কাছে শ্রদ্ধেয়, সকল আমাদের কাছে শ্রদ্ধেয় এবং সম্মানিত। কোন সাহাবার শানে বেয়াদবি করা যাবে না, নবীর কোন আহলে বাইতের শানেও গুস্তাখি করা যাবে না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীর সমস্ত 1,24,000 সাহাবা আমাদের কাছে সম্মানিত,
আপনারা এই কথাটি অন্তরে ধারণ করে রাখবেন। এখানে উলামায়ে কেরাম আছেন, কোন সাহাবা রাসূল পাকের 1,24,000 সাহাবার মাঝে কোন সাহাবার শানে গোস্তাখি করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত আওলাদ রাসূলের শানে কোন ধরনের গোস্তাখ বেয়াদবি করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এই কথাটি আপনারা অন্তরে ধারণ করবেন। আমি সব সময় বলি, আমি ক্লাসের মধ্যেও বলেছি, সাহাবায়ে কেরামের মাঝে কিছু বিবাদ হয়েছে, এটাকে মুশাজারাতে সাহাবা বলা হয়। এগুলো কঠিন কথা, আপনাদেরকে বুঝাইতে কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আগে ভাগে সুসংবাদ দিয়েছেন, মাহবুব আপনাদের সাহাবাদের মধ্যে খতায়ে ইজতিহাদি ভুল বুঝার কারণে কোন ধরনের বাড়াবাড়ি যদি হয়, আমি আল্লাহ সবগুলোকে আগে ভাগে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের মুশাজারাতে সাহাবা, এগুলোর উপরে আল্লাহ মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে ফেলেছেন। এদের অপরাধকে অপরাধ হিসেবে আমরা বলার কোনো শক্তি, জুবান আমাদের কাছে নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ রহমতের চাদরের ভিতরে সংরক্ষিত করে ফেলেছেন, সংরক্ষিত করে ফেলেছেন। সুতরাং আল্লাহর সংরক্ষিত পর্দাকে উঠানো এবং সাহাবায়ে কেরামদের শানে, নবীর আহলে বাইতের শানের মধ্যে কোন ধরনের গুস্তাখ বেয়াদবি করলে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বের হয়ে যাবে। এটা আমি গুনাহগার হিসেবে, আমি যা স্টাডি করেছি ছোট হিসেবে, এটা এই নতিজা, এই ফল আমি দেখতে পাচ্ছি। দুঃখজনক হলেও সত্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের শান মর্যাদার উপরে হামলা হচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করুন, যে সমস্ত মসলা, যে সমস্ত বিষয়ের উপরে ফিতনা আর ফসাদ হবে, সে ফিতনা ফসাদের সময় একটি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা জিহাদের মতো শামিল। ফিতনা আর ফসাদের সময় একটি সত্য বরহক মসলার উপরে প্রতিষ্ঠিত থাকা, এটা জিহাদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কি কোন বাজি আয়াতের হাদিস শরীফ কই, আমরা গ্রাম মানুষ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, এটা রাসূল পাকের হাদিস। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ, এটা তো রাসূল পাকের হাদিস। আমার নবী ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি ফিতনা আর ফাসাদের সময় আমার কোন একটি আদর্শের উপর মজবুত অটুট থাকে, আমার সুন্নতকে যদি মজবুত করে ধরে হকের উপর যদি প্রতিষ্ঠিত থাকে, ফিতনা আর ফাসাদের সময় আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব দান করবে। একটু বড় করে বলেন না সুবহান, 100 শহীদের সওয়াব। ফিতনা আর ফাসাদের সময় যখন নবীর কোন সুন্নতের উপর আমল করা যখন কঠিন হবে, যখন কোন সত্যের উপরে আমল করা যখন কঠিন হবে, বাতিলের আবির্ভাব, ফিতনার ফাসাদ যখন বাড়বে, এই ধরনের কঠিন মুহূর্তে কোন ঈমানদার যদি
একটি হক মসলার উপরে, একটি হকের উপরে যদি নিজকে অটুট অবিচল রাখতে পারে, আল্লাহ পাক বলছেন, আমার নবী ইরশাদ করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে, যেহেতু সে জিহাদ করে এই আমলের উপর, হকের উপর অধিষ্ঠিত ছিল, সেহেতু আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব দান করবেন। 100 শহীদের। ফিতনা ফাসাদ চলতেছে চতুর্দিকে। এই ফিতনা ফাসাদের সময় আমরা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার উপর যদি অটল অবিচল থাকতে পারি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদাকে যদি আমরা মজবুত করে ধরে রাখতে পারি, আমলের চাইতে আকীদার মর্যাদা আরো বেশি। আমলের বিনিময়ে যদি আল্লাহ 100 শহীদের সওয়াব দান করেন, তাহলে আকীদা সংরক্ষণের বিনিময়ে আল্লাহ জানে না কত শহীদের সওয়াব দান করবে। সেই জন্য বলা হচ্ছে, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। আমার নবী জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এমন এক সময় আসবে আমার আহলে বাইতের শানের মধ্যে গুস্তাখি হবে, অনেকেই বিয়াদবি করবে। সেজন্য আমার নবী ইরশাদ করেছেন, আমার আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আহলে বাইতের প্রতি যারা শ্রদ্ধাশীল থাকবে, কিয়ামত পর্যন্ত আমার আওলাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যারা তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, যারা তাদেরকে মহব্বত করবে, তাজিম করবে, আমার নবী ইরশাদ করতেছেন, তারা ইন্তেকালের সময় সাধারণ মওতে মরবে না, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবেন। যাদের মহব্বত অন্তরে রেখে মারা যেতে পারলে আপনার মত দামি হয়, এরা কত দামি হবে? যাদের মহব্বত অন্তরে রেখে ইন্তেকাল করলে আপনার মত যদি দামি হয়, যাদের মহব্বত অন্তরে রেখে ইন্তেকাল করলে আপনার ইন্তেকাল মত যদি দামি হয়, তো তাদের মর্যাদা কেমন হবে? এটাও স্পষ্ট হলো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। মাশাআল্লাহ, এলাকাবাসী আপনারা আহলে বাইতের মহব্বতে দলিল কায়েম করেছেন। এই সুন্দর মাহফিলের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন, আমরা রাসূল পাকের প্রতি যেমন, নবীকে যেমন ভালোবাসি, নবীর আহলে বাইত, নবীর নিসবতকেও আমরা ভালোবাসি, তাজিম করি। সবাই মহব্বত করেন কিনা বলেন, হাত তোলেন। আমরা সবাই নবীর আহলে বাইতকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এটা প্রথম একটা গেছে, শুধু হাদিসের উপর কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। তারপর 2, আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নরনারী যদি কলমা পড়ুয়া কোন ঈমানদার নারী বা পুরুষ আমার আহলে বাইতকে যদি মহব্বত করে ভালোবাসে, অগাধ প্রেম আর ভক্তি মহব্বত অন্তরে ধারণ করে যদি মারা যায়, তাহলে সেই বেঈমান হয়ে মরবে না। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। সে বেঈমান হয়ে মরবে না, কামেল পরিপূর্ণ ঈমান নিয়ে এই দুনিয়া থেকে সেই বিদায় হবে, মারা যাবে। নবীর আহলে বাইতকে মহব্বত করলে, ভালোবাসলে এরা কখনো বেঈমান হয়ে মরে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দক্ষিণ এশিয়ার এই সুন্নিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বতে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছো। রাসূল পাকের এই হাদিসের বাণীর প্রেক্ষিতে আপনারা বলতে পারেন যে আল্লাহ আপনাদেরকে মওতের বিছানায় বেঈমান করে নেবে না, ঈমানি দৌলতের উপর আল্লাহ খাতেমা নসিব করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ
নবীর আহলে বায়েত ঈমান। সুবহানাল্লাহ বলেন না সবাই। নবীর আহলে বায়েতের মহব্বত কি? একটু বড় করে বলেন, নবীর আহলে বায়েতের মহব্বত কি? হাত তুলে বলেন, নবীর আহলে বায়েতের মহব্বত কি? ঈমান। কেন? যেহেতু আমার নবী বলেছেন, যারা এদেরকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো, আর যারা এদের সাথে শত্রুতামি করবে তারা আমার সাথে শত্রুতামি করলো। তাহলে নবীর আহলে বাইতকে মহব্বত করা মুস্তাফাকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসার নাম ঈমান। নবীকে ভালোবাসার নাম কি? নবীর আহলে বাইতের দুশমনী শত্রুতামি অন্তরে রেখে আপনি যদি দাবি করেন আমি নবীকে ভালোবাসি, খুদ মুস্তাফা বলতেছেন তুমি দুঃখাবাজ, তুমি মৃত্যু। রাসূল পাক হাদিসে পাকে বারবার বলে, আপনারা এগুলো উলামায়ে কেরাম থেকে শুনেছেন, শুনবেন। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বু মান ইউহিব্বুহুমা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। এ আল্লাহ, আমি আমার এই দুই কলিজার টুকরা হাসান হুসাইনকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছেন আমি মহব্বত করি, সারা দুনিয়া আমাকে মহব্বত করে। এ আল্লাহ, তুমিও আমাকে মহব্বত করো। এ আল্লাহ, আমি তোমার দরবারে এটা এলান করতেছি, আমি আমার এই কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইনকে মহব্বত করি। আল্লাহ, তুমিও তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। অর্থাৎ তুমি যে ভালোবাসা মহব্বত তাদের প্রতি, আল্লাহ এই ভালোবাসা যেন অটুট থাকে। আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি, কিয়ামত পর্যন্ত যারা আমার এই দুই সন্তানকে ভালোবাসবে, ইমাম হাসানকে ভালোবাসবে, ইমাম হুসাইনকে ভালোবাসবে, ১,৫০০ বছর পরে কোথায় পটিয়া, দক্ষিণ এশিয়া হাজার হাজার সুন্নিরা আমার এই আহলে বাইতকে মহব্বত ভালোবাসবে। আল্লাহ, আমি ১,৫০০ বছর আগে দোয়া করে যাচ্ছি, যারা আমার এই দুই নয়নকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসবে, তাদেরকেও ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকেও ভালোবাসবে। মুস্তাফার এই দোয়া নিশ্চয় আল্লাহর দরবারে কবুল। মুস্তাফার এই দোয়ার নতিজা হিসেবে, ফল হিসেবে আমরা এই কথা বলতে পারি, আল্লাহ আপনাদেরকেও মহব্বত করতেছে। করতেছেন না? বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, নবীর দোয়া কবুল কিনা? একটু বড় করে বলেন, নবীর দোয়া কবুল কিনা? মুস্তাফার দোয়া কবুল, কোনো সন্দেহ নেই। তো নবীর দোয়া কবুল। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ যারা এই দুজনকে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত তারাও যেন তোমার প্রিয় হয়। তাহলে বোঝা যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই সুন্নি আশিক রাসূল, নবীর আহলে বাইতের এই মুহিব্বিন আশিকিন আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ আপনাদেরকে মহব্বত করেছেন বলে আপনাদেরকে ইমাম হুসাইন নুরানি জলসা সামিয়ানা তুলে আসার ব্যবস্থা করে দিয়েছে। হাদিস শরীফ পেশ করলাম বাবা, কি বলা হলো? আল্লাহ ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান, এরা ঈমান নিয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে না। ঈমানের চাইতে বড় দৌলত আর কি আছে? সেই ঈমানি দৌলত আপনি হারাবেন না নবীর আহলে বাইতের মহব্বত থাকলে। তাহলে বোঝা যাচ্ছে ওই মওতের বিছানায় রাসূল পাক আপনার ঈমানকে হেফাজত করবে। রাসূল পাকের দিদার মওতের বিছানায় নসিব হবে যদি আপনার অন্তরে, দিলের মধ্যে আহলে বাইতের মহব্বত থাকে। আপনার ঈমান সংরক্ষণের গ্যারান্টি দিয়েছেন রাসূল পাক। আপনার ঈমান সংরক্ষণের গ্যারান্টি দিয়েছেন রাসূল পাক। আমি এই হাদিসটি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ কিতাব তাফসীরে কবির থেকে বলতেছি। ইমাম ফখরুদ্দিন রাজি উনিও বড় আলেম, বড় আলেম। কত বড় আলেম এগুলো তো আমি বুঝানোর মতো সেই এলম আমার কাছে নেই, এত বড় আলেম। বাবা একটু একটু খেয়াল করেন,
সেই ফখরুদ্দিন রাজি যখন লেখাপড়া করতেছিল, ওনার এক বন্ধুর সাথে আল্লাহর একজন ওলির দরবারে হাজির হয়েছিল। ওনার নাম নজমুদ্দিন কোবরা। ওনার নাম কি? হযরত নজমুদ্দিন কোবরা। ওনার খেদমতের মধ্যে দোয়ার জন্য হাজির হয়েছিলেন ওনার এক বন্ধুর সাথে। সেই আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে নাই, কিন্তু দোয়ার জন্য হাজির হয়েছিল। আমাদের দেশে অনেকে আছে না, অনেক আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্দাদের ওনার বায়াত না হলেও কিন্তু ওনার মহব্বত আছে, অন্তরের মধ্যে ভালোবাসা আছে। দোয়ার জন্য অনেক বুজুর্গের দরবারে যায় না, পীর অন্য কেউ থাকলেও, কিন্তু দোয়ার জন্য অনেক বুজুর্গদের দরবার আমরা যাই কি যাই না? তো ইমাম ফখরুদ্দিন রাজি গিয়েছিলেন, আপনারা জানেন, এগুলো শুনেছেন। ইন্তেকালের সময় ইমাম ফখরুদ্দিন রাজিকে দোয়া করেছিলেন, ওই বুজুর্গ দোয়া করেছিলেন। ইন্তেকালের সময় শয়তান তার ঈমানকে ডাকাতি করার জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহকে মওতের বিছানায় শয়তান ঈমান ডাকাতি করার জন্য ওনার সামনে অনেক দলিল পেশ করলো। শয়তানের সাথে সে আর বরে আসতে পারল না। শেষ পর্যন্ত শয়তানের দলিলের সামনে ইমাম ফখরুদ্দিন রাজি পরাজিত হলেন। তো পরাজিত হলে শয়তানের দলিল মানতে হবে। আপনার দলিলের সামনে যদি আমি পরাজিত হই, তো আপনার দলিলকে তো আমাকে মানতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি শয়তানের দলিল আদিল্লার সামনে পরাজিত হয়ে দুনিয়া থেকে ঈমান হারিয়ে চলে যাওয়ার উপক্রম। একটু মনোযোগী। এই পরিস্থিতিতে আল্লাহর একজন আরেফ, সেই হযরতে নজমুদ্দিন কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার মাইল দূর থেকে উনি ওনার বেলায়েতের দৃষ্টি দিয়ে দেখেছেন হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি শয়তানের সাথে পরাজিত হয়ে দুনিয়া থেকে বেঈমান হয়ে যাচ্ছে। উনি আমার নবীর দ্বীনের খেদমত করেছেন, রাসূল পাকের আহলে বাইতের শানে এই হাদিস নকল করেছেন। তিনি কোরআন শরীফের এক বিরাট অনন্য তাফসীরের কিতাব জাতিকে উপহার দিয়েছেন। দ্বীনের এত বড় খাদেম, মুস্তাফার এত বড় আশিক, আওলাদে রাসূলের এত বড় আশিক বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে হয় না। সেই নজমুদ্দিন কোবরা হাজার মাইল দূর থেকে বেলায়েতের দৃষ্টি দিয়ে দেখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি পরাজিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। তিনি আসরের নামাজের উযু করতেছিলেন। এই আসরের নামাজের উযুর পানি থেকে এক কোষ পানি তিনি সামনের দিকে নিক্ষেপ করলেন। সেই পানি হাজার মাইল দূর থেকে ইমাম ফখরুদ্দিন রাজির ঘরের মধ্যে, চেহারার মধ্যে এসে পড়ল। ওলিদের হাত, এটা আল্লাহর হাত হয়। হাত আল্লাহর ওলির হয়, তাকত শক্তি আল্লাহর হয়। নিক্ষেপ আল্লাহর ওলি করেছিল, পৌঁছে দেওয়ার ব্যবস্থা খুদ আল্লাহ করেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাশায়েখিন, আউলিয়া ইকরাম, গৌসে আজম অনেক দূরে থাকতে পারে। ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজারে পাক ময়দানে কারবালায় হতে পারে। ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাক মশহাদে হুসাইনে হতে পারে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার দেখার ক্ষমতা, ওনার বেলায়েতের শক্তি গোটা পৃথিবী ব্যাপী, কায়নাত ব্যাপী। সম্মানিত হাজিরিন, একজন আল্লাহর ওলি, মুস্তাফার একজন গোলাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের একজন আশিক, ইমাম হাসান মুজতাবার আশিক, নবীর আওলাদ রাসূলের আশিক প্রেমিক হযরতে নজমুদ্দিন কোবরা একজন বড় আরেফ, নবীর গোলাম, হাজার মাইল দূর থেকে এক মুঠ পানি সামনের দিকে নিক্ষেপ করেছিল। হাজার মাইল দূর থেকে সেই পানি হযরত ইমাম ফখরুদ্দিন রাজির চেহারার মধ্যে এসে পড়ল। চেহারার মধ্যে পড়ার সাথে সাথে ওনার চেহারা আলোকিত হয়ে গেল, পর্দা সরে গেল।
1000 মাইলের দূরত্ব আর দূরত্ব রইল না। ইমাম ফখরুদ্দিন রাজি নজমুদ্দিন কোবরা সামনাসামনি হয়ে গেছে। ওই পানির আঘাতে শয়তান পলায়ন করেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ নজমুদ্দিন কোবরাকে সামনাসামনি দেখতেছে, বলতেছে, বাবা তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো নাই, তুমি আমার মুরিদ নও, কিন্তু তুমি তোমার এক বন্ধুর সাথে আমার দরবারে দোয়ার জন্য হাজির হয়েছিলে। সেদিন থেকে আমি তোমাকে দোয়া করেছিলাম, আমার দরবারে হাজির হয়ে জাহান্নামী কিভাবে হবে, সেই জন্য আমি 1000 মাইল দূর থেকে তোমার ঈমান রক্ষা করার জন্য ব্যবস্থা করেছি। এ সুন্নি ভাইয়েরা, একজন মুস্তাফার গোলাম যদি এই ক্ষমতা রাখে তো ইমাম হুসাইনের ক্ষমতা কেমন হবে? আপনাদের আমাদের ইন্তেকালের সময় ইমাম হুসাইন আমাদের ঈমানকে রক্ষা করবে, ব্যবস্থা করবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌসে আজম যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে হাত বাড়িয়ে দিতে পারে, বাবা ওনারা বেগুনে ওয়াজুন চালিক বলি, গৌসে পাক বলতেছে কদমি কি ইয়াদি আলা মুরিদি, ইয়াদি আলা মুরিদি কাসসামায়ে আলাল আরদে। আসমান যেভাবে গোটা পৃথিবীকে বেষ্টনী দিয়ে সংরক্ষণ করে রেখেছে, আমি আব্দুল কাদেরের হাত আসমান থেকেও বড়। আমার হাতের ছায়া তলে আমার মুরিদরা আসমানের উপরে থাকলেও, কবরের ভিতরে থাকলেও আমি আব্দুল কাদেরের হাতের ছায়া তলে সংরক্ষণে আছে। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যদি আমার কোনো মুরিদ কোন বিপদ মুসিবতের মধ্যে যদি পড়ে, আমি আব্দুল কাদের পৃথিবীর কোন প্রান্তে থাকলেও আমি তার পাশে থাকতে পারি, তাকে সাহায্য মদত করতে পারি। গৌসে আজমের ক্ষমতা যদি এই হয়, সে গৌসে আজম যার ফখর করেছেন, আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি বলেছেন, আমি গৌস পাক সেই পাওয়ার কোথায় পেয়েছি জানো? আমি এই পাওয়ার ইমাম হাসানের কদম থেকে পেয়েছি, আমি এই পাওয়ার ইমাম হুসাইনের কদম থেকে পেয়েছি। গৌস পাকের যদি এই পাওয়ার হয়, ইমাম হাসান হুসাইনের কি পাওয়ার হবে? পারে কি পারে না বলেন? হাত তুলে বলেন পারে না? পারে না। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন সুন্নি বেঈমান হয়ে মারা যাবে না। প্রত্যেক সুন্নি ঈমান দিয়ে দুনিয়া থেকে যাবে। কারণ যেহেতু তাদের সাথে ঈমানের সাথে মহব্বত, তাদের সাথে ঈমানের সাথে কানেকশন, নবীর আহলে বাইতের মহব্বত ভালোবাসা, এটা ঈমান। কারণ আমার নবীর ভালোবাসা, আমার নবী বলেছেন আমার ভালোবাসা মহব্বত ওই সমস্ত মানুষের অন্তরে বাস্তব যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে। কেউ যদি আমার আহলে বাইতকে দুশ্মনী শত্রু তাদের সাথে কোনো বিয়াদবি গুস্তাখি করে, তাহলে সে যদি আমার মহব্বতের দাবি করে, তাহলে সে মুনাফিক, সে মুনাফিক। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক ঈমানদার আশিক রাসূল তখন বুঝা যাবে যারা মুস্তাফার নিসবতকে ভালোবাসবে, নবীর নিসবতকে সম্পর্ককে ভালোবাসবে। সাহাবায়ে কেরামরা মুস্তাফার সাহাবিয়তের নিসবতে সম্মানী, আহলে বাইত আওলাদে রাসূলগণ একদিকে অনেকেই সাহাবা, আর একদিকে নবীর রক্তের সাথে সম্পর্ক, নিসবতের কারণে এরাও সম্মানী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে কাহারও পক্ষে কাহারও বিপক্ষে কথা বলার সেই অধিকার, সেই এলম, সেই জ্ঞান, সেই কাবিলিয়ত আমাদের মাঝে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গৌসে পাক বলেছেন, আপনারা তো গৌসে পাককে সবাই ভালোবাসেন, গৌসে পাককে সবাই ভালোবাসেন, হাত তুলে। গৌসে পাক আওলাদে রাসূল, গৌসে পাকও কি আওলাদে রাসূল। ইমাম খাজা গরিব নওয়াজও আওলাদে রাসূল। গৌসে পাককে ভালোবাসা একদিকে আল্লাহর একজন ওলি সম্রাটকে ভালোবাসা, আর একদিকে আওলাদে রাসূলকে ভালোবাসা। আমি একটি কিতাবের মধ্যে দেখেছি, প্রসঙ্গে বলতেছি, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে হিন্দুস্তানে, ভারতে এক মানুষ মহব্বত করত। মানুষটি হিন্দু, মানুষটি কি? তো গৌসে পাকের ওরস আসলে, রবিস্তানি শরীফ গৌসে পাকের ওরস আসলে, সে নিজে তো গরু ছাগল জবে করলে তো মুসলমানরা খাবে না,
সেজন্য তিনি মুসলমানদেরকে ডেকে কিছু গরু বা ছাগল গোশ বা রোশের জন্য হাদিয়া দিতেন। তোমরা জবে করে এগুলো যেভাবে হয় তোমরা গোশ বাগে বাতে দেয়। আমি যেহেতু অন্য ধর্মী, এই মানুষটি এন্তেকালের পরে ওনাকে যখন নিয়মিতভাবে, যেহেতু উনি অন্য ধর্মের মানুষ, হিন্দু, তো ওনাকে ওনাদের নিয়মে শ্মশানের মধ্যে বা ওই লাকড়ি দিয়ে জ্বালানোর জন্য নিয়ে গেছে তাদের নিয়ম। ওখানে আগুন দিয়ে অনেক চেষ্টা করা হলো, মানুষটি জ্বলে না। বলছে না, এটা যে তোর যখন জ্বলছে না তাহলে এটা স্বর্গীয় না, এটা ভাগ্য খারাপ, এটা মানে এটা ওনাদের ধর্ম হিসেবে এটা কুলক্ষণ, এটা শুভ লক্ষণ নয়। তো ওনাকে সাগরের মধ্যে ফেলে দাও। সাগরের মধ্যে ফেলে দিল, সাগরের পানি ঢেউয়ের মাধ্যমে এটাকে শহরের মধ্যে নিয়ে আসা। সেই জায়গার কুতুবকে অনেক কিতাবের মধ্যে বিভিন্ন রকমের আছে, সেই জায়গায় কুতুবকে গোস পাক রুহানি ভাবে বলতেছে, হে অমুক ফুলান, তোমার ওখানে এখানে বুরহানপুর একটা আছে, বুরহানপুরেও একটা এই ধরনের ঘটনা আছে। এটা তফরিহুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আছে, ঘটনা আছে। এটা আমি এমনি আরেকটি কিতাবের মধ্যে দেখেছি। এই ধরনের তো বলতে যে, এ অমুক ফুলান, তুমি তো দায়িত্বের মধ্যে আছো, আমার একজন আছে ভক্ত মারা গেছে, তুমি তাকে নিয়ে তোমার হাতে তাকে গোসল দেবে। মুসলমানের কবরস্থানে তুমি জানাজার নামাজ শেষে মুসলমানের কবরস্থানে দফন করবে। ওই কুতুব বলতেছে, হুজুর উনি তো কাফের হিন্দু, দুনিয়ায় দেখেছে উনি হিন্দু, কিন্তু সে আহলে বাইতকে মহব্বত করছে, আওলাদ রসুলকে মহব্বত। আমি গৌসে আজমকে মহব্বত করেছে, আমি মুস্তাফার আওলাদ, আমি আওলাদ রসুল হিসেবে আমাকে ভালোবেসেছে, আমি আব্দুল কাদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে। যারা আমি গৌসে পাককে মহব্বত করবে, বিশেষ করে নবীর আওলাদকে যারা মহব্বত করবে, তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না, তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না। উনি এক সপ্তাহ আগে উনি আমার হাতে কলমা পড়েছে, ওনার নাম আহমদ, ওনার নাম আমি একটা নাম রেখেছি, আহমদ রেখেছি, ওনার নাম আহমদ। উনি ঈমান গ্রহণ করেছে, মুমিন হয়ে গেছে। যেহেতু নবীর আহলে বাইতকে মহব্বত করলে এরা বেঈমান হয়ে মরে না, কাফের হলেও আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দান করে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সবাই শুনেছেন, আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন রসুল পাকের আহলে বাইত আওলাদ রসুলগণ ময়দানে কারবালায় শাহাদতের পরে মাশাআল্লাহ আমার স্নেহের আল্লামা গোলাম রব্বানী কাশেমি, ওনারা তরুণ বক্তা, তরুণ আমাদের ভবিষ্যৎ, উনি সুন্দর আলোচনা করবেন। আমি তো বুড়ো, আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, আর এখন তার মানে ফিজিক্যালি কভার করতে পারছি না, অনেক কষ্ট হয় আলোচনা করা। আস্তে আস্তে এমনি দরসে বসলে বা বুখারী শরীফ পড়াইতে বসলে বা এমনি দরসে বসলে সারাদিন বসতে পারো, কিন্তু ওয়াজের ময়দানে আস্তে আস্তে আমরা পারবো না, আস্তে আস্তে। তা আমি বেশি দেরি করবো না, আমি একটি কথা বলেছি সেটা আমার উনি তৈরি করবেন। আপনারা শুনেছেন, এখন শুনবেন। ময়দানে কারবালায় সবাই শাহাদত বরণ করার পরে সোহাদায়ে কারবালা যারা শহীদ হয়েছিলেন তাদের লাশগুলো, কফিনগুলো ময়দানে কারবালায় এমনিতে পড়েছিল। এজিদিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি কত বিদ্বেষী, কত বড় গোস্তাখ ছিল।
তারা তাদের মানুষদেরকে জানাজার নামাজ পড়ে কফনের ব্যবস্থা করে দফন করেছে। কিন্তু রসুল পাকের 72 জন আওলাদ যারা ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছিলেন, কাউকে তারা একটা কাফনও দেয় নাই, দফনও করে নাই, জানাজার নামাজও পড়ে নাই। আপনারা জানেন এটা অনেক লম্বা ইতিহাস। পার্শ্ববর্তী এলাকা ফোরাত নদীর ওপারে একটা এলাকা ছিল, সেই কবিলায়ে গাদেরিয়ার মানুষেরা 3 দিন পরে খবর পেয়ে রসুল পাকের আহলে বাইতগণকে জানাজার নামাজ পড়ে কফন ও গায়রা দিয়ে দফন করেছিলেন। যেদিন কারবালার ঘটনা হয়েছিল, সকলের শাহাদাতের পরে সে লুটা ছুটা কাফেলা হযরতে জাইনব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন কুফা দামেস্কের দিকে এসেছিল, আপনারা এগুলো লম্বা আলোচনা জানেন। সেই কুফা থেকে এই কাফেলাকে ইবনে জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাক সহ সমস্ত 72 জন শহীদাদের সর মুবারকগুলো তীরের উপর নিয়ে তারা দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আপনারা জানেন, আমি কথা এগুলো বলছি না। এ দামেস্ক থেকে, কুফা থেকে দামেস্কের পথে যাওয়ার পথে কিছু দূর আসার পরে রাত হয়ে গেছে। ইবনে জিয়াদ বলল, এখানে আমরা রাত অতিবাহিত করব, সামনে রাস্তা, গভীর রাত, যাওয়াটা নিরাপদ নয়, আমরা এখানে অবস্থান করব। যেখানে অবস্থান করতেছে এখানে একটা গির্জা আছে, দেখেন কি আছে, গির্জা। সেখানে একজন পাদরী আছে, অনেক বৃদ্ধ পাদরী। সে বৃদ্ধ পাদরী গির্জা থেকে গেট খুলে বাইরে চলে এসেছে। বলতেছে, তোমরা কোথা থেকে আসতেছ? হয়তো আমরা কোথা থেকে আসতেছি এটা তোমাকে বলার প্রয়োজন তো নেই, কারণ এদের তো দেমাগের মধ্যে খারাপ, এরা তো দৌলতের লোভ লালসার মধ্যে আছে। হয়তো আমি গেট থেকে বের হয়েছি, আমি তোমাদের সাথে কোনো বার্গেনিং করার বা কোনো বাড়াবাড়ি করার জন্য নয়। আমি বের হয়েছি এই জন্য, তোমরা অনেক দূরে ছিলে, আমার গির্জা কাঁপতেছিল, আমার গির্জা কাঁপতেছিল। তো আমি মনে করেছি নিশ্চয় কোনো বড় কোনো ঘটনা ঘটতেছে, নয়তো গির্জা এভাবে কাঁপছে কেন। হয়তো আমি বাইর হয়ে দেখলাম সে এই আরবি লেখার মধ্যে একটা আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। একটা গির্জার মধ্যে একটা আরবির পংক্তি, কবিতা আর কি, আরবি আবুদি কবিতা, একটা কবিতা। গির্জার মধ্যে একটা আরবি কবিতা দেখতে পাচ্ছে এরা, ইবনে জিয়াদ শহর যারা ইমাম হুসাইনের কাফেলা নিয়ে যাচ্ছিল তারা দেখতে পাচ্ছে একটা অলৌকিকভাবে একটা কবিতা লিপিবদ্ধ হয়ে উঠে গেছে। এখানে কি বলতেছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, ওই মানুষ কিয়ামতের ময়দানে কখনো নেজাতের আশা করতে পারে এবং রহমতুল্লিল আলামিনের শাফাত ময়দানে মাহশরে যেদিন আম হবে, সেদিন মুস্তাফার শাফাতের অধিকারী সমস্ত মানুষ হতে পারে যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এটা লেখা হয়ে গেছে ওই কবিতার মধ্যে, অলৌকিকভাবে এই কবিতাটি ওখানে গির্জার মধ্যে দেখা যাচ্ছে। আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবে। কিয়ামতের ময়দানে এরা কখনো মুস্তাফার শাফাত পাবে না যারা ইমাম হুসাইন আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করেছে। এটাকে মফহুমে মুখালিফ বলা হয়। এই শের দ্বারা এটা গায়েবী অলৌকিকভাবে এই শেরটি প্রকাশিত হয়েছিল, এটা আল্লাহর কুদরতের কলমে লিখে দেওয়া হয়েছিল। এই শের দ্বারা বোঝা যাচ্ছে নবীর আলে বাইতের যারা গোস্তাখ বিয়াদব, এরা কিয়ামতের ময়দানে কখনো শাফাত পেতে পারে না। কিন্তু ওই সমস্ত সুন্নি আশিকে রাসূল যারা মুস্তাফার আলে বাইতকে মহব্বত করবে, তারা অবশ্যই মুস্তাফার শাফাতে জান্নাতে যাবে। এটা বোঝা গেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা
কিয়ামতের ময়দানে অনেকেই গুনাহগার, আমরা পাপী দোষীরা আছি। কিয়ামতের ময়দানে মুস্তাফা আপনাদেরকে রেখে জান্নাতে কদম দেবে না যদি নবীর আহলে বাইত আওলাদ রাসূলের মহব্বত আপনাদের অন্তরে থাকে। তো এখানে পাদরী সেই ইবনে জিয়াদকে বলল, তোমরা তো চলে যাবে, আগামীকাল সকালে এখানে থাকবে, আমার সারা জীবনের পুঁজি, আমার সারা জীবনের জমা করা টাকা 10,000 স্বর্ণ মুদ্রা আছে, সবগুলো দিয়ে দেব, আমার জীবনের সমস্ত দৌলত তোমাদেরকে এক রাতের জন্য দিয়ে যাব, তোমাদের নবী মুস্তাফার আহলে বাইতের সরে পাকের খেদমত করার জন্য যদি একটি রাত আমাকে সুযোগ দাও। দেখছেন, নবীর কলমা পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নামাজ পড়ে মুসলমান দাবি করে, নবীর মুস্তাফার আহলে বাইতের গলার মধ্যে ছুরি চালিয়েছিল। আর একজন খ্রিস্টান পাদরী, সে বলতেছে তোমাদের নবীর একটি সরে পাক নিয়ে তোমরা যাচ্ছ, এই সরে পাকটি আমাকে যদি এক রাত খেদমত করার জন্য যদি দাও, তাহলে আমি আমার জীবনের পুঁজি তোমাকে দিয়ে দেব, জীবনের সবকিছু দিয়ে দেব এক রাত আহলে বাইতের খেদমত করার সুযোগ দিলে। আপনারা জানেন, রাতভর সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাক অন্যান্য সবগুলো খেদমত করেছেন, নবীর আহলে বাইতের খেদমত করেছেন, লম্বা আলোচনা। তার ইমাম হুসাইনের সরে পাক সে নিজে দৌত করে পরিষ্কার করে, আতর গোলাপ দিয়ে পরিষ্কার করে, সুন্দর দামি কাপড়ের মধ্যে নিয়ে একটা সুন্দর একটি স্থানের মধ্যে রেখে, সেই পাদরী সারা রাত ইমাম হুসাইনের সরে পাকের দিকে তাকিয়ে বসেছিল। এগুলো কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করতে আপনারা জানেন। বসেছিল, কেমন ছিল এই অবস্থা, বসেছিল। দেখতে দেখতে রাত যখন গভীর হলো, দেখতেছি ইমাম হুসাইনের সরে পাক থেকে নূর বের হয়ে ছাদ ছিঁড়ে আসমান, আল্লাহর আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত যাচ্ছে, নূরের বরসাত হচ্ছে। এগুলো দেখে সে আশ্চর্য হলো। কিছু সাদা সাদা পাখি সেই সরে পাকের চতুর্দিকে ঘুরে ঘুরে মরসিয়ে পড়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে দোয়া করতেছিল এবং ওনাকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছিল। উনি সবকিছু দেখে কিছুক্ষণ পরে সেই ইমাম হুসাইনের সরে পাক থেকে আওয়াজ আসতেছে, এই পাদরী, তুমি আমার এক রাত খেদমত করেছো, নবীর আহলে বাইতের সারা জীবন খেদমত করার সুযোগ তুমি পাও নাই, এক রাত তুমি নবীর আহলে বাইতের খেদমতে নিয়োজিত, তুমি অন্তর দিয়ে ভালোবেসেছো, তুমি বেঈমান হয়ে কিভাবে মরবে, তুমি ঈমানের দৌলত হারিয়ে কিভাবে পৃথিবীতে যাবে? আমি তোমাকে দুনিয়া আখিরাত দুনো জাহানে তোমাকে আমার সাথে রাখতে চাই, সেই জন্য তোমাকে ঈমানি দৌলত দেওয়ার জন্য ইমাম হুসাইনের সরে পাক, খাটা সরে পাক থেকে আওয়াজ আসতেছে, এই এই রাহেব, এই পাদরী, তুমি আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়িয়ে সেই পাদরী মুসলমান হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা হয়েছিল মুস্তাফার আহলে বাইতকে এক রাত খেদমত করার কারণে। আমি সেই কথা থেকে, ওই কথা থেকে, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান, এটা প্র্যাকটিক্যালি সেই পাদরীর ইতিহাস থেকে প্রমাণিত হয়। নবীর আহলে বাইতকে, আওলাদের রাসূলকে মহব্বত করলে এরা কখনো বেঈমান হয়ে মারা যাবে না। আপনারা তো গুনাহগার মুমিন, আর উনি তো গুনাহগারও কাফেরও। উনি তো ঈমান ছিল না, উনি কাফের। পাদরী কাফের না তো ওনার কোনো নেকি ছিল? কোনো নেকি ছিল না, উনি কাফের ছিল। একজন কাফের যদি নবীর আহলে বাইতকে, আওলাদ রাসূলকে মহব্বত করার কারণে ঈমানি দৌলত নিয়ে কবরে যেতে পারে, গ্যারান্টি হয়। আপনারা, আমরা তো কাফের নই, মুশরিক নই, বেঈমান নই, আমরা ঈমানদার। হ্যাঁ, গুনাহগার হতে পারি, আমাদেরকে ইমাম হুসাইন ভুলবে না। এবং নবীর আহলে বাইতকে মহব্বত, নবীর আওলাদ রাসূলের মহব্বতের কারণে আমরা কেউ বেঈমান হয়ে দুনিয়া থেকে যাব না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এটা তুমি কবুল করো, আমিন বলেন সবাই, এটা কবুল করো।
আলা হযরত বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। দেখেন আজকে আলা হযরতের নারা চলতেছে কোথায়? বাংলাদেশ, কোথায় বেরেলি। এখানে বাংলাদেশ না, এটা দক্ষিণ এশিয়া না, গোটা পৃথিবীতে আলা হযরতের নারা চলতেছে। পৃথিবীতে না, আমার মনে হয় কবরেও আলা হযরতের নারা চলতেছে। কাল কিয়ামতের ময়দানেও লক্ষ লক্ষ সুন্নি আশিক রাসূল মুস্তাফাকে দেখে কিয়ামতের ময়দানে মুস্তাফা জানে রহমত পড়বে, সেখানেও আলা হযরতের ঢঙ্কা বাজবে। রাসূলের কিয়ামতের ময়দানে দেলি ইয়া নবী সালাম আলাইকা পড়বে, মুস্তাফা জানে রহমতও কিয়ামতের ময়দানে পড়বে। আলা হযরতের সালামের মধ্যে এটা আছে, কথা এটা আছে। আলা হযরত একদম বুড়ো হয়ে গেছে। বাবা একটু 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 মনোযোগী, একটু বুড়ো হয়ে গেছে, একদম বুড়ো হয়ে গেছে। এক মুরিদ ওনাকে দাওয়াত করেছেন। মুরিদের অকৃত্রিম মহব্বত ভালোবাসার দাবিতে হুজুর দাওয়াত কবুল করেছেন। কিন্তু যাওয়ার জন্য ফালকির ব্যবস্থা হলো। ফালকি মানে একটা বাহনের ব্যবস্থা হলো। সেই যুগের মধ্যে এটা ছিল ফালকি, বুড়ো বুড়ো আলেম ওলামাদেরকে ফালকির মধ্যে করে বহন করা হতো, নিয়ে যাচ্ছিল। আপনারা একটু মনোযোগী। আলা হযরত নারা দিয়ে আলা আহলে বাইতুল মুহাব্বতের কথা কইছি, দেখুন শোন। ফালকি থেকে ফালকি নিয়ে আসা হলো। তো ফালকি বহনকারী এদিকে দুইজন, ওদিকে দুইজন, 4 জন হয় না নামাতে। এখন ফল যারা খারত গড়িয়ে ওর বাড়ি যার বিবাহ শাদীর, ওনারা তো থানজান সদুল কাকে বলে বুঝবে না, ফালকিও বুঝবে না। থানজান আসিল, সদুল আসিল, আসিল না থানজান সদুল ইদেন মানুষ আছে না, এটা আছে না, আছে না, আছে আজ বোধ কেউ তোলে দেখি ওর বাড়ি গিয়ে দিয়ে না মনে রেখে থানজানত গড়ি সদুলত গড়ি বোধ কেউ গিয়ে আশা সিতারে ফালকিত গড়ি যাইলে বহুত মানুষ এখন এটা নো আছে, আছে কেউ ন দেখে ফালকিয়ে নিতর দুয়ারতুন বরিয়ারে ফালকিটা এনো দরজা বন্ধ আরো খর বেড়াইয়ে দিয়ে দুয়ো খালি ফটক আছে, সামনে পিছনে দুয়ো ফটক আছে, নয়তো নিজ বন্ধ হয়ে মরে যাবে। দুয়ো ফটক কেউ ন দেখে। বড় বাড়ির তুন ফরদাত গড়িয়ে নি পর্দা ভিতরে ঢুকাই। এখন তো দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গেছে, এখন তো আর দেখতেও চায় না। অবস্থা এখন এমন হয়ে গেছে মানুষ এখন আর দেখতেও চায় না, দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। এ ধরনের পরিস্থিতিতে আমরা ভালো আওলাদ কোথায় পাব? বাগান যদি নষ্ট হয়ে যায়, পাত্রী যদি নষ্ট হয়ে যায়, পাত্র পাত্রী মানে কি? পাত্র পাত্রী মানে কি? শব্দ নিজে পাত্র পাত্রী মানে কি? তাহলে বোঝা যাচ্ছে এটা এমন এক জরফ, এমন স্থানের নাম যেখানে মণিমুক্ত তৈরি হবে। তো মণিমুক্ত তৈরি হওয়ার জন্য পাত্র ঠিক লাগবে, পাত্রীও ঠিক লাগবে। প্রত্যেক সিলনের মধ্যে শামুকের মাঝে মুক্ত তৈরি হয় না। প্রত্যেক শামুক, হাজার হাজার শামুক আছে সাগরে, কিন্তু প্রত্যেক শামুকের পেটে মুক্ত তৈরি হয় না। কিছু শামুকের পেটে মণিমুক্ত তৈরি হয়, আর মণিমুক্তও শামুক চারা হয় না। মণিমুক্ত শামুক চারা হয় না। আবার প্রত্যেক শামুক মণিমুক্তর অধিকারী হয় না। মণিমুক্তর অধিকারী হতে হলে শামুককেও অনেক কিছু ত্যাগ করতে হবে, এবং মণিমুক্ত হতে হলে উপযুক্ত শামুকের প্রয়োজন। এটা তুমি যাই ওয়াজ করে এখনো খামইত না যদি উপযুক্ত পাত্র আর পাত্রী না হয়। মসজিদের ভিতরে আগদই মসজিদের ডেরি ঘর টইলে বানাইলে মসজিদের ভিতরে আগদ হবে, এটা নবী সুন্নত করেছেন। কিন্তু মসজিদের মধ্যে সমাজের জন্য কথা ভাঙি বললে তো না। এখানে এত উজর বদর করার কথা তো এখানে নেই। মসজিদের যে হুরমত বেহুরমতি হয়, এই কারণে মসজিদে আগদ দেওয়ার সুন্নত বাদ দিতে হবে। আর যদি সুন্নত মোতাবেক আগদ হয়,
কেউ আওয়াজ করতে পারবে না, শরীয়ত মোতাবেক আকদ হবে, নীরবে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। মসজিদের মধ্যে এত ধরনের এত আলোচনা, এত ধরনের কথা মসজিদের মধ্যে কখনো বৈধ হবে না। এগুলো আপনারা একটু মনে রাখবেন বাবা, আমি আল্লাহর ওয়াস্তে বলতেছি। মসজিদের মধ্যে বসে অনেকেই গল্প গুজব করে আকদ হবে, অনেক পাঁচজন্য কথা কথা কিনা আছে ইন মুসৈদুর বইরে পাঁচজন্য কথা মাঝে বলে দেখো নি ইন কথা নেব আছে ইন কিন্তু আকদ শুধু শুভ আকদটি করবে। হযরতে ইমাম আহমদ রাজা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেছে। ওনাকে এক মুরিদ ভক্ত আশেক ওনাকে বলে, হুজুর আমি আমার জীবনে আপনাকে একবারের জন্য হলেও আপনাকে যদি করে দিতে না পারি তাহলে আমার আশা পূর্ণ হবে না। অনেক অনুনয় বিনয় করার পরে আলা হযরত তার মনের দিকে থেকে দাওয়াত গ্রহণ করেছেন। ফালকি আসলো, আলা হযরত ফালকিতে বসলো, দুইজন আগে দুইজন পিছনে, ফালকি নিয়ে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে আলা হযরত বললেন, ফালকিকে নামাও, ফালকি নামাও, জমিনে রাখো। রাখা হলো। হুজুর আপনার কোনো কষ্ট? পিছে পিছে হাজার হাজার পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, আশিকে রাসূল আলা হযরতের পিছে পিছে চলতেছে, হাঁটতেছে। হঠাৎ করে আলা হযরত বলতেছেন, ফালকিকে রাখো, জমিনে থামাও। রাখা হলো। আলা হযরত চোখের পানি পেলে ফালকি থেকে নেমে বলতেছে, তোমাদের মধ্যে কেউ আওলাদে রাসূল আছো? তোমাদের মধ্যে কেউ আওলাদে রাসূল আছো? আমাকে মিথ্যা বলবে না, কারণ আমার নাকের মধ্যে মুস্তাফার খুশবু এসেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, বড় করে বলুন। ইয়া রাসূলুল্লাহ, কেমন আলা হযরত ছিলেন তিনি, ওনার চোখ কেমন ছিল, ওনার সমাজ শ্রবণ কেমন ছিল, ওনার নাকের অবস্থা কেমন ছিল। উনি আমার নবীর আওলাদ। কোথায় আওলাদের 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 আওলাদ, একজন সৈয়দ, একজন আলে রাসূল। উনি যে শ্রমের কারণে, অভাবের কারণে ফালকি বহন করতে এসেছে, আলা হযরতের নাক থেকে সে পলায়ন করতে পারে নাই। বলতেছে, আমার নবীর খুশবু আসতেছে, তোমাদের মাঝে কেউ না কেউ আওলাদে রাসূল আছো। সবাই বলতে, হুজুর এটা কি বলতেছেন আপনি? এখানে কি এটা তো ফালকি বহনকারী। আমাদের দেশের মধ্যে ফালকি বহনকারী মানুষরা বেশি নিকৃষ্ট হয়, নিকৃষ্ট কবিলার মানুষ হয়, হয় না? আর দেশে হার হয়, ওনার কে কেউ করতে চলা খাহার কি হয় বাংলা কেউ করতে এত হার করতে, হ্যাঁ চিতারা চিতারা করেন আব্দুল। নিকৃষ্ট মানুষ ফালকি বহন করত। তখন যিনি আওলাদে রাসূল উনি বলতেছেন, হুজুর এখানে তো কোন কোন বংশের মানুষ, এটা প্রশ্ন তো কেউ করে না। আমরা শ্রম করতে এসেছি, মেহনত করব, শ্রম করব, কিছু পয়সা পাবো, ছেলে মেয়েরা উপবাস থাকবে নয়তো। এখানে তো জাত পাত তালাশ করা হয় না, এখানে কোন কোন বংশের মানুষ এটা তালাশ করা হয় না। আপনি এটা কি বলছেন? এখানে আমাদের আওলাদ রাসূল কেউ নেই? হয়তো না, এটা হইতে পারে না। আমার নাক কোনোদিন রং করে না, আমার নাকের মধ্যে আমার নবীর খুশবু এসেছে। আচ্ছা আপনারা বলেন তো, আলা হযরতের নাকে মুস্তাফার খুশবু কিভাবে বুঝতে পারলেন? তাহলে বোঝা যাচ্ছে উনি বহুবার মুস্তাফাকে দেখেছেন, বহুবার মুস্তাফার নূরানি খুশবু মুবারক আলা হযরতের নাকের মতো স্পর্শ করেছিল। মুস্তাফার খুশবু উনি জানে বলে মুস্তাফার আওলাদের রক্ত থেকে মুস্তাফার খুশবু তিনি পেয়েছে। খুশবু না ফাইলি বুঝিল কেন? শেষ পর্যন্ত মজবুর হয়ে যিনি আওলাদে রাসূল ছিলেন তিনি স্বীকার করলেন, হুজুর আমি আওলাদে রাসূল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আওলাদে রাসূল, তো তুমি এই কাজ কেন করছো? হুজুর আমার ঘরের মধ্যে 2-3 জন ছেলে উপবাস, তাদেরকে খানা পিনে কোথাও
দেওয়ার জন্য কোথাও কিছু পাই নেই। আমি তো কারো কাছে ভিক্ষা করার জায়েজ আমার জন্য নাই। আমি তো আওলাদে রাসূল, ভিক্ষা করা আমাদের জন্য হয় না। সেজন্য আমি শ্রম করার জন্য বেরিয়ে পড়েছি। শুনতে পেয়েছি আপনাকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আপনার মতো আশিক রাসূল যার সিনের ভিতরে মুস্তাফার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, সে আলা হযরতকে আমি কাঁধে নিলে কোনো অসুবিধা হবে না। সেজন্য আমি মুস্তাফার আওলাদ হয়েও আপনি আশিক রাসূলকে কাঁধে নিয়ে আমি কিছু শ্রম অর্জন করার জন্য এসেছি। হুজুর আমাকে মাফ করে দেবেন। হয়তো না, এই ধরনের মাফ হয় না। তুমি একটা কাজ করো, এই ধরনের মাফ হয় না। যে গুস্তাখি আমি আহমদ রাজা করেছি, যে গুস্তাখি আমি আহমদ রাজা করেছি, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে কি জবাব দেব? আমার নবী যদি বলে, এ আহমদ রাজা, আমার আওলাদের কাঁধ তোমাকে সবার করার জন্য তৈরি করা হয়েছিল, আমার আওলাদের কাঁধের উপর তুমি কেন সবার হয়েছ? এ ধরনের প্রশ্ন যদি মুস্তাফা করে, কিয়ামতের ময়দান নবীকে চেহারা কিভাবে দেখাবো? এইভাবে হয় না। তুমি একটা কাজ করো, যদ্দূর পথ তুমি ওকে কাঁধে করে নিয়ে এসেছো, ফালকি থেকে তুমি বসতে হবে। আমি আলা হযরত কাঁধে করে তোমাকে এত দূর পথ নিতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি এত দূর পথ তোমাকে আমার কাঁধে করে নেব, তোমার শ্রম যা হয়েছে সবকিছু দেব। আমি কাল কিয়ামতের ময়দান মুস্তাফাকে কিভাবে চেহারা দেখাবো? আমি আপনাদের খেদমতে আলা হযরত জীবনী, মুখতসর জীবনী থেকে এই সামান্য অংশ থেকে আপনাদের খেদমতে বলতেছি। আপনারা বলেন, আজকে আলা হযরত যার ডঙ্ক কোটা পৃথিবীতে বাজতেছে, সে আলা হযরতের অন্তরে নবীর আওলাদ রাসূলের কেমন মহব্বত ছিল? একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত মহব্বত ছিল। আল্লাহ পাক আমাদেরকে ওনাদের এই ভালোবাসা মহব্বত অন্তরে অগাধ দান করার তৌফিক দান করুন। আল্লাহ দান করুক, আমিন বলেন। আতুল্লাহ বলুন সবাই আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজার মালায়েকাতির রাহমা। এই হাদিস অনেক লম্বা, আমি এই টুকরাগুলো বলতেছি একটা একটা করে। আমার নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নারী বা পুরুষ আমার আওলাদের মহব্বত অন্তরে ধারণ করে লালন করে কেউ যদি এই দুনিয়া থেকে পর্দা করে মারা যায়, অন্ধকার কবরে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, অরণ্যতে দফন করে দেওয়া হয়েছে, আপনার কোনো সন্তান নেই, কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে। আপনার কোনো ভাই নেই, কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে। আপনার কোনো আপনজন নাই, কবরের পাশে গিয়ে জিয়ারত করবে। অনেকের থাকলেও কবরের পাশে যাওয়া এটা তকদিরে নেই। অনেকের ছেলে আছে কিন্তু জিয়ারত করার মতো কোনো ছেলে নেই। অনেকের আত্মীয় স্বজন আছে কিন্তু আপনার জিয়ারত করার মতো কোনো আত্মীয় স্বজন কবরে যায় না। অন্ধকার কবরে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে আপনার কোনো ছেলে সন্তান আপনজন আপনার জিয়ারতের করার জন্য মাসে, 6 মাসে, বছরে, সপ্তাহে যায় না। কিন্তু আমার নবী কি বলতেছেন, এ আমার উম্মত, মন ছোট করিও না। তুমি যদি আমার আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করে যদি নবীর আহলে বাইতের অগাধ প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরে নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তোমাকে কারো পরোয়া করতে হবে না। তোমার ছেলে মেয়ে তোমার কবরের পাশে জিয়ারতের উদ্দেশ্যে না গেলেও ভয় করতে হবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবরকে ফেরেশতা দিয়ে জিয়ারত চালিয়ে যাব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে তোমার কবরে তোমার ছেলে জিয়ারতে যাবে না, তোমার আত্মীয় স্বজন যাবে না, কিন্তু তুমি যদি আওলাদ রাসূল, আহলে বাইত, রাসূল পাকের আওলাদ রাসূলের মহব্বত অন্তরে ভালোবাসা নিয়ে যদি তুমি ইন্তেকাল করতে পারো, মৃত্যুবরণ করতে পারো, জালাল্লাহু কবরাহু মাজারা মালায়েকাতির রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত আপনার কবরের জিয়ারত চলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাফফু ইলাল জান্নাতে কামা তুজাফফুল উরুসু ইলা বাইতি জাওজিহা। একজন নতুন বধূকে সাজসজ্জা করে
কেউ পায়ের মধ্যে ওনা দেখেন, একজন ঘরের মধ্যে বউ আনার সময় একজন পুত্র আপনার ছেলের জন্য, আদরের ছেলের জন্য আপনি যখন একজন মেয়ে আনতেছেন, কনে আনতেছেন, তখন এই মেয়েটিকে কিভাবে সাজসজ্জা করা হয়। আজকে ওনার জুতা উনি হাতে নেবে না, ওনার জুতা আরেকজনে নেবে, ফালকিতে ওনাকে তুলিয়ে দেওয়া হবে। কত আদর যত্ন করে, কত চোখের পানি দিয়ে, কত মহব্বত দিয়ে, কত সাজগুজ করে সমস্ত ইন্তজামাত এই একটাকে কেন্দ্র করে হয়েছে। ওনাকে কত ইজ্জত সহকারে শাশুর বাড়িতে আনা হয়। আমার নবী মেসাল দিয়ে বলতেছেন, হয়তো একজন নববধূকে সাজসজ্জার মাধ্যমে, তাজিম সম্মানের মাধ্যমে যেইভাবে আপন বাড়ি থেকে, নিজ বাবার বাড়ি থেকে শাশুর বাড়িতে নিয়ে আসা হয়, ও সমস্ত আমার উম্মতকে সেইভাবে সে সম্মানের সহিত কবর থেকে জান্নাতে নেওয়া হবে। ওই সমস্ত উম্মতকে যাদের অন্তরের মধ্যে নবীর আহলে বাইতের মহব্বত ছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে আর বলতে পারতেছি না, এতটুকু বললাম। আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, 11টা হয়ে গেছে। এখন অনুরাগ খানাপিনে আছে না নেই? তো বই চাইলে কষ্ট হইব না। আগামী খাইলেও আছে মাহফিল। আজকে তৃতীয় দিন, আরো কয়দিন আছে? বলেন কয়দিন আছে? 7 দিন। আপনারা আসবেন কি আসবেন না? হাত তুলে বলেন। আসবেন সবাই, 7 দিন আসবেন, সুন্দর করে প্রত্যেক দিন আসবেন, 7 দিন আসবেন। 7 দিন কোনদিন আপনারা এটাকে অবহেলা করবেন না। এই আবেদনটি আমি রাখতেছি। আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলতেছেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা মুসিবতে বিপদে সবসময় তোমরা আমি আল্লাহর সাহায্য মদদ, আমার রহমতের পাশে থাকতে পারবে। তোমরা সব বিপদে আপদে 2টা জিনিস তোমার সঙ্গী করে রাখবে, বিস-সাবরি ওয়াস-সালাত। প্রথমে হবে সবর, 2 নম্বরে হবে কি? নামাজ। তাহলে প্রকৃত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন কথা, একটা ফ্যাসের কথা, আমি সেদিকে যাচ্ছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, তোমরা আল্লাহর কাছে সবর করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য কি মুসিবতে ধারণ করতে হয় না আরামে? মুসিবত। তাহলে বোঝা যাচ্ছে তোমার উপর অনেক বড় মুসিবত আসবে, সেই মুসিবতের মধ্যে তোমার কাছে ধৈর্য চাই, তার পাশাপাশি নামাজ চাই। তারপর আল্লাহ ফল বলতেছে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহ মাল মুসল্লিন বলে নাই, মাল মুসল্লি সালাত তো পরে আছে। ইন্নাল্লাহ মার কাছাকাছি ছিল, কিন্তু আল্লাহ সালাত নামাজের পাশে সেটা বলে নাই। নামাজের আগে যার কথা বলা হয়েছে সবর, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে কিছু রাজ আছে, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদের কষ্ট হবে। সাবিরিন, তাহলে কোরআন শরীফের একটি আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে এবং মুসিবতের মধ্যে আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে। যত বড় মুসিবত আসুক তোমাকে সবরের পাহাড় হতে হবে, আবার যত বড় বিপদ আসুক নামাজ কথা করতে পারবে না। যদি এই হয়, আমি আল্লাহ তোমার পাশে থাকব। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফে ইবে আয়াতে না, কিন্তু এই আয়াতের বাস্তবতা, এই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা ইমাম হুসাইন ময়দানে কারবালায় দেখিয়েছেন। এই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা হলো ইমাম হুসাইন। আপনারা বলেন, পৃথিবীর মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে যে মুসিবত এসেছিল ময়দানে কারবালায়, এ ধরনের মুসিবত কোন নবীদের উপরও আসেনি। কিন্তু ইমাম হুসাইন হাসি মুখে সবরের মাধ্যমে হাসি মুখে এটার মোকাবেলা করেছিল, সবর ধৈর্য ধারণ করেছিল, হু হা করে নাই আল্লাহর দরবারে। এমনকি উনি যদি ইশারা করত, আসমান থেকে রহমতের পানি বৃষ্টি জমিনের মধ্যে আসতো, ফুরাত নদী ইমাম হুসাইনের কদমে আসতো। কিন্তু ইমাম হুসাইন সবরের পাহাড় বনেছিল এবং শেষ পর্যন্ত সবরের লাস্ট, সবরের ইন্তেহা, সবরের লাস্টে গিয়ে তিনি দুনিয়াকে দেখিয়েছেন। এত কঠিন বিপদের সময় ইমাম হুসাইনের শরীরের মধ্যে 121 বলে তীর ফুজ্য, 121টি তীরের আঘাত ছিল, 40টির উপরে নেজা বর্ষার আঘাত ছিল,
33টির উপরে শুধু তলোয়ারের আঘাত ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের শরীরের মধ্যে তীর পড়ার আর কোনো জায়গা ছিল না। ক্ষত বিক্ষত শরীর নিয়ে শত শত তীর নিয়ে ইমাম হুসাইন ময়দানে কারবালায় আল্লাহু আকবার করে মসজিদে কারবালার মধ্যে নামাজের মধ্যে ঝুঁকেছিল, নামাজের মধ্যে এসেছিল। দুনিয়াকে এটা দেখিয়েছেন, এ আমার নানা জানের উম্মতগণ, তোমরা দেখো আমি হুসাইন মুস্তাফার গুম্বদে খজরাত ছায়াতলে যেমন সজিদা তরক করি নাই, আমি তলোয়ারের নিচেও সজিদা তরক করি নাই। আমি মদিনায় পাকে মুস্তাফার কদমে যেমন নামাজ কজা করি নাই, গুম্বদে খজরার নিচে যেমন নামাজ কজা করি নাই, তেমনি ভাবে আমি ময়দানে কারবালায় তীর তলোয়ারের সামনেও নামাজ কজা করি নাই। তোমরা যদি আমি ইমাম হুসাইনকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে যত বড় সুখী হও না কেন নামাজ ত্যাগ করতে পারবে না, আর যত বড় দুঃখী হও না কেন নামাজ থেকে যেন তোমাকে দূরে থাকতে যেন না হয়। সুখের সময়ও যেন তোমাকে নামাজে দেখা যায়, আর দুঃখের সময়ও যেন তোমাকে নামাজে দেখা যায়। সেই জন্য ওই মানুষের মৃত্যু সবচেয়ে দামি মৃত্যু, যেই মানুষটি নামাজের অবস্থায় মারা যাবে। আল্লাহ পাক সবাইকে সেই নেক হালতের মধ্যে দুনিয়া থেকে তলব করুক, আমিন। নবীর আহলে বাইতের মহব্বত ভালোবাসা আল্লাহ আমাদের সকল অন্তরে দান করুক। আমার অনেক মুরব্বীগণ রাতের গভীর পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছেন, আমি আপনাদেরকে আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা সম্মান মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধারণ করে বসবেন। এটা মাহফিল তকরীর কে করতেছে সেটা দেখবেন না, আলোচনা মুস্তাফার চলতেছে, নবীর আহলে বাইতের চলতেছে। এগুলো দেখে মাহফিলের শ্রদ্ধা সম্মানের দিকে নজর দৃষ্টি রেখে সবসময় মাহফিলকে আদব করবেন। মুস্তাফার দিলকুশি হয়ে যাবে, আহলে বাইতের দিলকুশি হয়ে যাবে, আওলাদ রাসূলের দিলকুশি হবে, ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা দিলকুশি হবে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের দিলকুশি হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। আগামী 7 দিন পর্যন্ত এই মাহফিল আল্লাহ পাক জাঁকজমকে প্রেম ভক্তি মহব্বত নিয়ে সুন্দরভাবে সুন্দর ইন্তজামের সহিত আদায় করার তৌফিক দান করুক। উলামায়ে কেরাম যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে আমার অনেক 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 আদরের আমার ভাই, উনি নুরানি তকরীর করবেন, কাশেমি গোলাম রব্বানী কাশেমি, আমার খুব স্নেহের। আমি দোয়া করি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের ইলমে আমলে বয়ানাতের মধ্যে আল্লাহ বেশুমার বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।